সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি, শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের বিশেষ দিনের একটু কথামালা। আজ থেকে ঠিক 268 বছর পূর্বে 2 জুলাই বাংলার স্বাধীন শেষ নবাব খ্যাত নবাব সিরাজউদ্দৌলাকে একটি প্রহসনের মাধ্যমে হত্যা করা হয়। নবাব সিরাজউদ্দৌলাকে হত্যার মধ্য দিয়ে ব্রিটিশরা এদেশে আমাদের দেশের স্বাধীনতাকে হরণ করে সমগ্র ভারত উপমহাদেশের এই স্বাধীনতাকে স্তম্ভিত করে রাখে, আমাদেরকে অবরুদ্ধ করে। আমরা সেই অবরুদ্ধ অবস্থায় বহুদিন বহুকাল পর নতুনভাবে আমরা স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছি। দুর্ভাগ্য আমাদের, যেটি সত্য সেটি হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে আমরা আজ ভুলতে বসেছি। আজকে তার মৃত্যুবার্ষিকীর এই দিনে বাংলাদেশের বিভিন্ন পত্রপত্রিকায় কিংবা চ্যানেলগুলোতে আমরা তার যোগ্য উপস্থাপন কিংবা তার চর্চাভিত্তিক কোনো সংবাদ আমাদের চোখে আসেনি। সেই ক্ষেত্রে আমরা নবপ্রজন্মের কাছে যে ইতিহাস চর্চা করি, ইতিহাসের কর্মী দাবি করি, আমরা আমাদের যথার্থ ইতিহাস আমরা তাদের কাছে পৌঁছে দিতে ব্যর্থ হচ্ছি বারে বারে। সেই ক্ষেত্রে আমাদের দেশের যারা বিবেকবান মানুষ তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে নবাব সিরাজউদ্দৌলা যে একটি স্বাধীনতার পতন কিভাবে হলো, কিভাবে একজন মানুষকে হত্যা করে আমাদের স্বাধীনতা আমাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছে, সে বাস্তব সত্যগুলো যদি আমরা নবপ্রজন্মের কাছে তুলে ধরতে না পারি তাহলে আমরা আমাদের স্বাধীনতাকে আমরা টিকিয়ে রাখতে পারবো না। সেই কারণে আমাদের বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার 268তম আজকে মৃত্যুবার্ষিকীতে 2025 সালের 2 জুলাই তার প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। আসুন আমরা নবাব সিরাজউদ্দৌলার প্রকৃত ইতিহাসগুলো চর্চা করে নবপ্রজন্মকে আলোকিত করি। আমরা দেখতে পাচ্ছি নবাব সিরাজউদ্দৌলার চরিত্রগুলো হনন করে আমাদের বাঙালি মুসলমানের যে নবাবের আমলের এই কীর্তিগুলোকে বর্তমানে ধ্বংসের একটি পায়তারায় লিপ্ত হয়েছে। আসুন আমরা সৎ ইতিহাস জানি, সত্য ইতিহাস অনুসন্ধান করে আমাদের প্রজন্মকে আমরা ভালো একটা দিক উপহার দিই। আসুন সকলে মিলে নবাবের এই দিনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নবাব সিরাজউদ্দৌলার আত্মার শান্তি কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।